শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় আমাদের গীতার অধ্যায় 13 নম্বর অধ্যায় ক্ষেত্র যোগের সূচনা অল্প কয়েকটি শ্লোক হয়েছে, আজকে তারপরে শুরু করব। গীতা ধ্যানের শ্লোকটি পড়ে নিই। মঙ্গল উচ্চারণ। ও বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ক্ষেত্র বিভাগ যোগে একটি আমরা বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর মধ্যে আমরা আগের দিন শুরু করেছিলাম 7 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে জ্ঞানের সাধনের বিষয় বলা হয়েছিল। এটি অর্ধেক কিছু পড়েছি, বাকিটা বাকি রয়েছে। তো আজকে একবার 7 থেকে আর একবার 20টি সাধনের কথা এখানে জানাবেন জ্ঞানের সহায়ক। তো আজকে একবার সেখান থেকে একবার প্রথম থেকে আর একবার শুরু করে নেবো, যাতে 20টি একসঙ্গে আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকগুলি আর একবার দেখে নিতে পারি। 7 থেকে পরপর 5টি শ্লোকে 20টি জ্ঞানের সাধনের কথা বলা হবে। আমরা 13 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে শুরু করি। জ্ঞান কা साधना में अमानित्व आदि 9 गुणों का कथन। প্রথম 7 নম্বর শ্লোকে 9টি গুণের কথা আসবে। এরপর করে করে 5টি শ্লোক মিলিয়ে মোট 20টি গুণের কথা বলবেন। শ্রী ভগবানুবাচ अमानित्वदम्बित्वम् अहिंसा क्षान्तिरार्जवम् आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रहः। अमानित्वम् अदम्बित्वम् अहिंसा क्षान्तिः आर्जवम् आचार्योपासनं शौचं स्थैर्यम् आत्मविनिग्रहः। আমরা সূচনা করেছিলাম এই অংশগুলি পড়তে। জ্ঞানের সাধনের প্রথম বলছেন যে অমানিত্বম, শ্রেষ্ঠতাকে অভিমানকে অভাব, যে অহংকার অভিমানের অভাব। অদম্ভিত্বম, যে দম্ভিত আচরণের অভাব। অহিংসা, কোনো প্রাণীর প্রতি কোনো হিংসার অভাব, পরপীড়া অভাব। এবং শান্তি, যে ক্ষমার ভাব। আর আর্জবম, যে মন বাণী আদির সরলতা, কোনো কুটিলতার অভাব। আচার্য পাসনম, শ্রদ্ধা ভক্তির সঙ্গে গুরু আচার্য সেবা। শৌচম, বাহ্য শৌচ আর অভ্যন্তরীণ শৌচ, এটি বিস্তারে পরে আসবেন। স্থৈরম, স্থিরতা, অন্তঃকরণে স্থিরতা। আত্মবিনিগ্রহ, মন ইন্দ্রিয় শরীরের সংযম নিগ্রহ। স্থৈরম না, শৌচমে এর আগে শুদ্ধির ক্ষেত্রে তলায় বলা আছে যে सत्यता पूर्वक शुद्ध व्यवहार से द्रव्य की और उसके अन्न से आहार की तथा यथा योग्य बर्ताव से आचरण की और जल मृत्तिका दी से शरीर की शुद्धि को बाहर की शुद्धि कहते हैं। तथा राग द्वेष और कपट आदि विकारों का नाश होकर अंतःकरण का स्वच्छ हो जाना भीतर की शुद्धि कही जाती है। बोलছেন যে দুই রকম, বাইরের শুদ্ধি এবং ভেতরের শুদ্ধি। মনের যে মল, যে অশুদ্ধি, রাগ দ্বেষ কপট ইত্যাদি, সেই অন্তঃকরণের বিকারগুলি সেগুলো দূর হওয়া। আর শরীরের যে স্নান আদি করা, সেই যে শরীরকে ঠিকভাবে পরিষ্কার রাখা, এবং সেই সঙ্গে যে আচরণ, যে অন্ন আহার ইত্যাদি যে গ্রহণ করা হচ্ছে জগতে সমাজে আচরণে ব্যবহারও সেখানে যথাযথ ব্যবহার আচরণ করা, সেখানে বাইরের শৌচ, সেখানে বলছেন। তো আমরা শ্রীধর স্বামী টিকাতে দেখিনি, আগের দিন এটি একটু নেওয়া হয়েছে, কিন্তু এই কয়েকটি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমগ্র গীতার মধ্যে 20টি সাধন, সেই জন্য আর একবার আজকে দেখে নিচ্ছি এখানে সূচনা থেকে। আগের দিন অংশত হয়েছিল, সম্পূর্ণ হয়নি। তো বলছেন ইদানিম
উক্ত লক্ষণাৎ ক্ষেত্রাৎ বিবিক্ততয়া, যে এর আগে 6 নম্বর শ্লোক পর্যন্ত যে ক্ষেত্রের বিষয় বলা হয়েছিল, এরপর ক্ষেত্রজ্ঞের বিষয় বলা হবে, যে যিনি জ্ঞেয়ম শুদ্ধম ক্ষেত্রজ্ঞ বিস্তারেণ, যে শুদ্ধ জ্ঞেয় ক্ষেত্রজ্ঞ তার বিষয়ে বলার জন্য বর্ণয়িষ্যাম, সেটি বর্ণনা করতে গিয়ে তাকে জানার জন্য, ক্ষেত্রজ্ঞকে ঈশ্বর পরমাত্মা, তাকে জানার জন্য তৎ জ্ঞান সাধনানি আহ, তাকে জানার জন্য যে জ্ঞানের যে সাধনগুলি চাই, সে সাধনগুলি এবার বলছেন। এর আগে ক্ষেত্রের কথা বলেছিলেন 6 নম্বর শ্লোক আগের দিন পর্যন্ত, 7 নম্বর থেকে ক্ষেত্রজ্ঞকে জানার জ্ঞানের সাধন। অমানিত্বম ইতি পঞ্চবিহি, 5টি শ্লোকে 7 থেকে 11। তার মধ্যে 7 নম্বরে প্রথম বলছেন অমানিত্বম অধম্বিত্বম অহিংসা শান্তিরার্জবম আচার্যপাসনম শৌচম স্থৈরম আত্ম বিনিগ্রহ। বলেন অমানিত্বম, অমানিত্বম কি মানের অভাব না, স্বগুণ শ্লাঘা রাহিত্যম, যে নিজের যে প্রশংসা, আত্মা প্রশংসার অভাব, সে নিজেকে বড়াই না করা, নিজের ঢাক নিজে না পেটানো, সেইটি অমানিত্বম। আর অধম্বিত্বম কি, দম্ভ রাহিত্যম, যে দম্ভ, সেটি যেটা আচরণে, অমানিত্ব তো তার মানের অভাব, আর এটিও শুধু সেটা বাক্যের দ্বারা সেটা আসতে পারে, সম্মানের সম্মান দেওয়া না দেওয়া। আর দম্ভর ক্ষেত্রে যে সেখানে তার সম্পূর্ণ আচরণ, তার জীবনচর্যার মধ্যে দম্ভের যে প্রকাশ, তো সেই দম্ভের অভাব, সেটি অধম্বিত্বম। আর কি অহিংসা, অহিংসা এক কথায় বলে দিলেন যে পরপীড়া বর্জনম, যে অপরকে পীড়া না দেওয়া, কায় মনো বাক্যে না, শরীরের দ্বারা, মনের দ্বারা চিন্তনে আর বাক্যের দ্বারা। শান্তি, শান্তি যে সহিষ্ণুত্বম, সহিষ্ণুতা, সহ্য হচ্ছে বড় গুণ নেই, তো সেই সহ্য করা, পৃথিবীর মতো সহিষ্ণুতা। আর আর্জবম, আর্জবন অবক্রতা, সরলতা, কুটিলতার অভাব। আচার্য উপাসনম, সদ্গুরুর যে সেবা, তার শ্রদ্ধা ভক্তির সহিত সদ্গুরু সেবাকে আচার্য উপাসনম বলছেন। এরপর শৌচম, শৌচম আগে বলা হলো বাহ্য অভ্যন্তরম, বাইরের শৌচ আর ভেতরের শৌচ দু রকমই। তত্র বাইরের শৌচ কিরকম না, বাহ্যম মৃত জলাদিনা, যে অর্থাৎ যেমন মাটি জল দিয়ে, অর্থাৎ বর্তমানে যেমন সাবান ইত্যাদি দ্বারা স্নান শরীরকে পরিষ্কার রাখা, সেইটি বাহ্য শৌচ। অভ্যন্তরম কি, অন্তরের শৌচ কি না, রাগাদি মলক শালনম, তো সেরকম অন্তরের যে মলিনতা, কুটিলতা, যেগুলি রাগ আদি, রাগ দ্বেষ ইত্যাদি, অনুরাগ দ্বেষ, সেইগুলি, সেই যে অশুদ্ধতা, সেগুলি দূর করা, সেগুলি অন্তরের শৌচ। এখানে স্মৃতিশাস্ত্রের প্রমাণ দিচ্ছেন, তথা চ স্মৃতি শৌচম চ দ্বিবিধম প্রোক্তম বাহ্য অভ্যন্তরম তথা। শৌচের বিষয়ে দুই রকম বলা রয়েছে, বাহ্য শৌচ আর আভ্যন্তর শৌচ। মৃৎ জলাভ্যাম স্মৃতং বাহ্যম, এর মধ্যে মৃৎ জলাভ্যাম, ওই মাটি জল দ্বারা শরীর পরিষ্কার করে, সেটি বাহ্য শৌচ। আর ভাব শুদ্ধি তথান্তরম, আর ভাব শুদ্ধি, চিত্ত শুদ্ধি, সেটি অন্তরের শৌচ। অগ্নি পুরাণে এটি শ্লোকটি বলা রয়েছে, সেই স্মৃতি প্রমাণ দিলেন। ইতি। এবার স্থৈরম, স্থৈরম বলছেন সৎ মার্গে প্রবৃত্তস্য তদ এক নিষ্ঠতা, স্থিরতা হচ্ছে যে একদম সে বুলডগ টেনেসিটি, পারসিভিয়ারেন্স, সৎ মার্গে প্রবৃত্তি হওয়া, সেখানে তাদের নিষ্ঠা, এই যে নিষ্ঠা ভরে সেখানে যাওয়া, সেখানে সে খানদানি চাষির মতো যেটা বলছেন সেইটি। আত্মবিনিগ্রহ, আত্মবিনিগ্রহ মানে নিজের শরীরে যে সংযম, সেই সংযমকে আত্মবিনিগ্রহ বলা হলো। আর কি এতদ জ্ঞানম ইতি প্রোক্তম, এগুলি সবগুলো মিলিয়ে এই প্রথম শ্লোকে যে 9টি বলা হলো, সবগুলোকে জ্ঞান বলা হচ্ছে। এই নিয়ে 5টি শ্লোকে 20টি বলা হবে। ইতি পঞ্চমেন অন্বয়, এই 5টি শ্লোকের সবগুলো মিলিয়ে এটি একদম শেষ, এই 11 নম্বর শ্লোক পর্যন্ত মিলিয়ে একসঙ্গে সম্পূর্ণ 20টি সংখ্যায় নিতে হবে। এর পরের শ্লোকে 8 নম্বর শ্লোকে আরো অন্যান্য জ্ঞানের সাধনগুলি বলতে শুরু করছেন। 8-এ বলবেন
एखाने ज्ञान के साधना में अहंकार के अभाव का और वैराग्य का कथन। अहंकार अभाव যেটা আগে বলেছিলেন সেটি বিস্তারে আর বৈরাগ্যের প্রয়োজন সেটি বলছেন। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম अनहंकार एव च जन्म मृत्यु जरा व्याधि दुख दोषानुदर्शनम। बोलছেন इंद्रियार्थेषु वैराग्यम अनहंकारः एव च जन्म मृत्यु जरा व्याधि दुख दोषानुदर्शनम। কি বললেন না এক একটি করে ইন্দ্রিয়ার্থেষু অর্থাৎ ইন্দ্রিয়ের যে বিষয় এই লোকে এবং পরলোকে যে ভোগ্য বস্তুতে বৈরাগ্যম তার প্রতি একদম আসক্তির অভাব। আচ্ছা আর কি না অনহংকার অহংকারেরও অভাব এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বুদ্ধ যেমন জরা মৃত্যু ব্যাধি দোষ দর্শন করলেন, যোগী গোষ্ঠী শ্রী রামচন্দ্রের বলা রয়েছে তিনি যেমন বাইরের তীর্থ আদি দর্শন করে সে তিনিও তেমন দোষ দর্শন করলেন। তো সেই রকম জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ ইত্যাদিতে দুঃখ আর দোষের বারবার বিচার করা, সেটি মনের মধ্যে বারবার সেটি খেয়াল রাখা এবং সেটি বারবার সেটি নিরন্তর সেই চিন্তনে সেটি হৃদয় পর থেকে সেটি ভুলে না যাওয়া। তো এই ৮ নম্বর শ্লোকে তিনি শ্রীধর স্বামী বলছেন কিঞ্চা ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। বলছেন জন্মাদিষু জন্ম আদিতে জন্ম মৃত্যু জরা ব্যাধি ইত্যাদিতে দুঃখ দোষায় অনুদর্শনম তার মধ্যে যে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে ইত্যাদি প্রতিটি স্থিতিতে মৃত্যুর দুঃখ জরা ব্যাধির দুঃখ এই যে দুঃখ সেগুলি দোষ দর্শনম মানে সেগুলি পুনঃ পুনঃ আলোচনম সেটি হৃদয় সর্বদা জাগরিত রাখা উদিত রাখা এই দুঃখ কষ্টের বিষয়। দুঃখ রূপস্য দোষস্য অনুদর্শনম ইতি বা এবং সেখানে এই যে দুঃখ রূপে দোষের কথা বারবার সেখানে বিচার করা বা বারবার সেখানে দুঃখ রূপ দোষ সেটা পর্যালোচনা করে দেখা। স্পষ্টম অন্যত বলছেন অন্যগুলো স্পষ্টই যে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য যে বৈরাগ্য যে ইন্দ্রিয়ের বিষয় ভোগে ইহলোক পরলোকে বৈরাগ্য বিরাগ আর অহংকারের অভাব এই দুটো অর্থ স্পষ্টই আছেন, এটি বিস্তারে ব্যাখ্যার প্রয়োজন নেই। এরপরে ৯ নম্বরে আসছেন ज्ञान के साधना में आसक्ति के अभाव का और चित्त की समता का कथन। জ্ঞানের সাধনে আসক্তি থাকলে হবে না তার অভাব এবং চিত্তকে সমতা পূর্ণ রাখা সেটির বিষয় বলছেন। আসক্তিরনভিস্বঙ্গঃ পুত্রদার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তত্বম ইষ্টানিষ্টোপপত্তিষু। বলছেন আসক্তিহি अनभिस्वंगः पुत्रदार गृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु। বলছেন এক একটি করে পুত্র দ্বার গৃহাদিষু পুত্র স্ত্রী স্বামী ইত্যাদি সে ঘর ধন আদিতে আসক্তিহি মানে আসক্তির অভাব। আসক্তি মানে হচ্ছে যে অনুরাগ যেটি হয় ওটা আসক্তি হচ্ছে আসক্তির অভাব। তা সেটি আসক্তির অভাব যে আসক্তি সেটি বলছেন পুত্র এবং সকল ইয়েতে সকল পরিবারে কিন্তু যথাযথ কর্তব্য সেটি করা। ঠাকুর বলছেন সেই নিজের যারা পুত্র ইত্যাদি যারা পরিবারের প্রতি ভালোবাসা সেটি মায়া আর সর্বভূতে যেটি ভালোবাসা সেটি দয়া। দয়া ভালো মায়া ভালো নয়। অনভিসঙ্গ অনভিসঙ্গ সেই কত বিষয়টি যে মমতা অভাব মমতা না হওয়া সেই বড় লোকের বাড়ি দাসীর মতো থাকা কর্তব্যের কর্মে অবহেলা নয় সেখানে যথাযথ করা কিন্তু সেখানে সেই মমতার আসক্তির অভাব। চ আর কি ইষ্টানিষ্ট প্রপত্তিষু ইষ্ট এবং অনিষ্ট প্রিয় এবং অপ্রিয় সেটির প্রাপ্তিতে নিত্যম সদাই যেমন যা কিছু সেই কথামৃত রামের ইচ্ছার কাহিনীর মতো সমচিত্তত্বম চিত্তের সমতা রাখনা সেটি চিত্ত সম যেমন যে ঈশ্বরের ইচ্ছায়
বা সেই বেড়ালের ছানার মতো যখন ভগবান যেমন যখন রাখছেন, তো তাতেই সেখানে চিত্তকে সমতাপূর্ণ রাখা। তো কিঞ্চ বলছেন আসক্তি অনভিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তত্বম ইষ্টানিষ্ট পপত্তিষু। আসক্তি বললেন যে পুত্রাদি পদার্থেষু প্রীতি ত্যাগ, পুত্র কন্যা স্বামী স্ত্রী ইত্যাদি যে সংসারের সম্পর্কে সেখানে আসক্তি মানে হচ্ছে প্রীতি ত্যাগ, আসক্তির অভাব। অনভিসঙ্গ, অনভিসঙ্গ কি বলছেন না, পুত্রাদিনাম সুখে দুঃখে চ অহমেব সুখী দুঃখী চ ইতি অধ্যাস অতিরেক অভাব। বলছেন মমতার অভাব মানে আমি আমার থেকে, যে পুত্রাদি সকল সাংসারিক সম্পর্কের ক্ষেত্রে সুখে দুঃখে যে নিজের তার সঙ্গে একদম একই ভাব হওয়া, সেই সুখে নিজে সুখী, সেই দুঃখে নিজে দুঃখী হয়ে সেখান থেকে আর আটকে যাওয়া, বেরোতে না পারে সেখান থেকে, সেই ভাবটি থেকে তার অভাব, সেই যে অধ্যাস, যে তার সুখে, অর্থাৎ যেখানে ব্যক্তিবিশেষ লিমিটেড যা কিছু, যেখানে সেই লিমিটেডের সঙ্গে একীভূত হয়ে যাবে, যেখানে সর্বভূতে যেখানে প্রেম সেখানে সেটি যথাযথ প্রযুক্ত হচ্ছে দয়া, কিন্তু যেখানে ব্যক্তি বিশেষে সেটি প্রযোজ্য হচ্ছে যেখানে সেটি আসক্তির, এবং আসক্তি থেকে সেখানে পতন সেখানে আসছে নানাভাবে। তো সেখানে সেটি অভাব রাখা, সেই মমতার অভাব। ইষ্ট অনিষ্টয় উপপত্তিষু, ইষ্ট বা অনিষ্ট, ভালো বা মন্দ, ইচ্ছা প্রিয় অপ্রিয় যা কিছু প্রাপ্তিষু, সেটা প্রাপ্ত হলে নিত্যম সর্বদা সমচিত্তত্বম, যেমন যা কিছু প্রাপ্ত হোক না কেন শ্রী রামের ইচ্ছার কাহিনীর মতো তাতে চিত্ত সমতা রাখা, ভগবানের ইচ্ছে বেড়াল ছানার মতো, ভালো এলো সেটা তার ইচ্ছা, খারাপ এলো সেটাও তার ইচ্ছাতেই। তো এটি 9 নম্বরে হলো। এরপর 10 নম্বরে বলছেন ज्ञान के साधनों में अव्यभिचारिणी भक्ति और एकांत देश के सेवन का कथन। জ্ঞানের সাধনে অব্যভিচারিণী ভক্তির কথা বলা এবং একান্ত দেশের সেবনের কথা বলছে। ময়ি চান্যয়োগেন ভক্তিরব্যভিচারিণী विविक्त देश सेवित्वम अरतिर्जन संसदि। मयि च अनन्य योगेन भक्ति अव्यभिचारिणी विविक्त देश सेवित्वम अरति जन संसदि। বলছেন অর্থে যে মই আমাতে পরমেশ্বর পরমাত্মায় অনন্য যোগেন, অনন্য যোগের দ্বারা অব্যভিচারিণী একমাত্র আমাকে পরমাত্মাকে তাহলে ভক্তি করা, এবং আর কি না বিবিক্ত দেশ সেবিত্বম, একান্ত শুদ্ধ দেশে নির্জন বাস যেটি, সেই থাকা, সেই স্বভাব ধ্যান করবে মনে কোণে বনে, সেই যে ভাবটি, এবং জনসংসদি অরতি, জনসংসদি অর্থাৎ বিষয়াসক্ত যে মানুষের যে সমুদায়ের মধ্যে, সেই যে জগতে, সেই ধরনের জগতের মানুষের ভিড়ের মধ্যে অরতি, সেখানে ইচ্ছা না হওয়া, প্রেম সেখানে টান না হওয়া, এটি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো ভক্তির কথা এখানে নিচে কিছু বলছেন যে केवल एक सर्वशक्तिमान परमेश्वर को ही अपना स्वामी मानते हुए स्वार्थ और अभिमान का त्याग करके श्रद्धा और भाव के सहित परम प्रेम से भगवान का निरंतर चिंतन करना अव्यभिचारिणी भक्ति है। বলছেন একমাত্র পরমেশ্বর সর্বশক্তিমান তাকেই প্রভু নিজে জেনে স্বার্থ এবং অভিমান সকল কিছু ত্যাগ করে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে ভগবানের নিরন্তর চিন্তন করা, সেটি হলো অব্যভিচারিণী ভক্তি। তো এটির কথা 10 নম্বর শ্লোকে এখানে বললেন। আমরা 10 নম্বর শ্লোকে শ্রীধর স্বামী দেখেনি, বলছেন যে কিঞ্চা মই চান্যন্য যোগেন ভক্তিরব্যভিচারিণী विविक्त देश सेवित्वम अरतिर्जन संसदि।
মই परमेश्वरे আমি রূপ যে আমার পরমেশ্বর পরমাত্মায় অনন্য যোগের সহিত সর্বাত্ম দৃষ্টিয়া সর্বাত্ম দৃষ্টিতে যে তাকে সম্পূর্ণ ভাবে তিনি ছাড়া অপর কোনো কিছু নয়, সেটি যে অব্যভিচারিণী একান্ত ভক্তি, অন্য কোনো দিকে সেখান তাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু চাইবে না, সেটি হচ্ছে একান্ত ভক্তি। আর কেমন থাকবে, কোথায় না, বিবিক্ত শুদ্ধ চিত্ত প্রসাদ করা, শুদ্ধ স্থানে চিত্ত প্রসাদ করে এমন স্থানে সে থাকতে সে চাইবে। তম দেশং সেবিতুম শিলম যস্য তস্য ভাবস্তত্ত্বম, সেই রকম একান্ত শুদ্ধ দেশে সেবন করা, অর্থাৎ সেই স্থানে থাকা, যার স্বভাব, যার ভালো লাগে, সেই ভাব, তাকে বিবিক্ত দেশ সেবিত্বম বলা হচ্ছে। আর অরতি জনসংসদি কি না, প্রাকৃতানাম জনানাম সংসদি, তো প্রাকৃত লোক, সাধারণ মানুষের মধ্যে যে ভিড় যেটি, বা সেখানকার স্বভাব আর সেখানকার যারা একত্রিত হয়েছে, সেই সব স্থানে সভয়ম অরতি, রতির অভাব, সেসব যে জনসমুদায়ের মধ্যে সাধারণ যারা চিন্তন করছে, জাগতিক চিন্তন করছে, তো সেখানে সেই রকম ভিড়ের মধ্যে ইচ্ছার অভাব, প্রীতির অভাব, সেটি অরতি। এই 10 নম্বর বললেন। এরপরে এখানে শেষে এখানে উপসংহার করছেন 11 নম্বরে এসে এই বিষয়টি, এই 20টি যে জ্ঞানের সাধন বলবেন। ज्ञान के साधनों में निधिध्यासन कथन और ज्ञान के साधनों से विपरीत गुणों का अज्ञान बतलाना, এই 20টি যে সাধন সেটি বলবেন। আর এগুলি যে বিপরীত, সেগুলো যে অজ্ঞান হবে, সেগুলি এখানে বলবেন। अध्यात्म ज्ञान नित्यत्वम तत्व ज्ञानार्थ दर्शनम एतज्ज्ञानमिति प्रोक्तम अज्ञानम यदतोन्यथा। বলছেন যে अध्यात्म ज्ञान नित्यत्वम तत्व ज्ञानार्थ दर्शनम एतद् ज्ञानम इति प्रोक्तम अज्ञानम यत् अतः अन्यथा। কি অর্থ আসছে না, বলছেন অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম, যে অধ্যাত্ম জ্ঞানের নিত্যত্ব, অর্থাৎ অধ্যাত্ম জ্ঞানের নিত্য যে স্থিতি, সেটির অর্থ আসবে। এবং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম, এবং তত্ত্বজ্ঞানের অর্থরূপ যে পরমাত্মা, তাকে দেখা। এতদ জ্ঞানম, একে এই সবগুলিকে জ্ঞান বলা হয়। এমন এই 5টি শ্লোক মিলিয়ে মোট 20টি এমন জ্ঞানের সাধন বললেন, এগুলিকে জ্ঞান বলা হয়। ইয়ত অতঃ, আর অন্যথা, যেটি এতে থেকে বিপরীত, সেগুলিকে কি না, সেগুলি অজ্ঞানম ইতি প্রোক্তম, সেগুলিকে অজ্ঞান বলা হচ্ছে। এখানে নিচে কিছু বলা রয়েছে যে जिस ज्ञान के द्वारा आत्मवस्तु और अनात्म वस्तु जानी जाए, उस ज्ञान का नाम ही अध्यात्म ज्ञान है। अध्यात्म ज्ञान বলা হচ্ছে যার দ্বারা তাকে জানা যায়, সেটি হচ্ছে জ্ঞান। আর इस अध्याय का 7वें श्लोक के लेकर यहाँ तक जो साधन कहे गए हैं, वे सब तत्व ज्ञान की प्राप्ति में हेतु होने से ज्ञान नाम से कहे गए हैं। এই 20টি যে সাধন বলা হলো, এই সাধনের দ্বারা জ্ঞান প্রাপ্তি হয়, সেই জন্য এই 20টি সাধনকেও জ্ঞান নামে বলা হচ্ছে। আর এর বিপরীত যেটা, তাকে অজ্ঞান বলা হচ্ছে। সেটা নিচে এখানে বলছেন যে ऊपर कहे हुए ज्ञान के साधनों में से विपरीत जो मान, दंभ, हिंसा आदि है, वे अज्ञान की वृद्धि में हेतु होने से अज्ञान नाम से कहे गए हैं। এই 20টি সাধনের বিপরীত যেগুলি, সেগুলিতে অজ্ঞানের বৃদ্ধি হয় বলে তাকে অজ্ঞান বলা হচ্ছে। এই 20টি সাধন মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলি পড়লাম, এটা শ্রীধর স্বামী টিকায় তিনি এটির উপসংহার করবেন। বলছেন কিঞ্চা अध्यात्म ज्ञान नित्यत्वम तत्व ज्ञानार्थ दर्शनम एतद् ज्ञानम इति प्रोक्तम अज्ञानम यदतोन्यथा। বলছেন आत्मानम अधिकृत्य वर्तमानम ज्ञानम अध्यात्म ज्ञानम। आत्मानम अधिकृत अर्थात आत्माकेই आधार করে বর্তমানম জ্ঞানম অধ্যাত্ম জ্ঞানম, সে তাকে আধার করে যে জ্ঞান যে হয়, যেখানে আত্মার মূল, তার সম্পর্কীয় যে জ্ঞান আমাদের হয়, সেটি জ্ঞানকে অধ্যাত্ম জ্ঞান বলা হয়, যাতে আত্মবস্তুকে অধ্যাত্ম বস্তুকে থেকে আলাদা করে জানা যায়।
तस्मिन् नित्यत्वं नित्यभावः त्वत्वं पदार्थ शुद्धि निष्ठत्वम इति अर्थः। বলছেন তসমিন সেখানে নিত্যত্বম সেই জ্ঞানে সেখানে নিত্য নিত্য স্থিতি নিত্য ভাব সেই জ্ঞানের সদা একদম স্থির ভাবে নিত্যস্থিতি যেখান থেকে বিচলিত না হয় বিচ্যুত না হয় সেটি কি না তত্ত্বম পদার্থ শুদ্ধি নিষ্ঠত্বম ইতি অর্থ। তার জন্য যে বেদে যে মহাবাক্য রয়েছে তত্ত্বমসি তত্ত্বম অসি যে তুমি সেই, তো সেখানে তত্ত্বমসিতে তৎ পদার্থতে ত্বম আছে আর অসি এখানে বলা হচ্ছে যে দুটি পদার্থ যে ত্বম ত্বম আমরা আগে বলেছিলাম যে ত্বম যে তুমি সেই সেই ত্বম পদার্থটি গীতার যে প্রথম যে 6টি অধ্যায় 1 থেকে 6 অধ্যায় সে ত্বম অর্থাৎ জীবের কথা বলার হচ্ছে জীবাত্মার বিষয়, অর্থাৎ ওম তৎসৎ যে সেই পরমাত্মা বিষয়ে তার কথা কোথায় বলা হচ্ছে না 7 থেকে 12 নম্বর অধ্যায় বলা হয়েছে। এবার সেটি তার বিস্তার করে সেখানে বুঝে যে তৎ এবং ত্বমের অর্থ বিচার দ্বারা তার যে জীব এবং ব্রহ্মের যে ঐক্য সেই বিষয়টি 13 থেকে 18 নম্বর অধ্যায়ে দেখাচ্ছেন। তো সেটি বলছেন এই যে চুলচারে বিচার আমরা যদি সাধারণ ভাষায় বলি তো করে স্থির সিদ্ধান্ত হওয়া অর্থাৎ আত্মবস্তু এবং অনাত্ম বস্তু যে পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে তার এই বাইরে যে উপাধিগুলি আমাদের যে আমি দেহ আমি মন আমার ইন্দ্রিয় এই যে ভিন্ন উপাধিগুলি যেমন মানুষ জামা কাপড় পরার মতো সেই জামা কাপড় যে মানুষ নয় সেই রকম আমি আসলে এই শরীর বা এই ইন্দ্রিয় কোনটাই নই, এই উপাধিগুলি দূর করে যে আমার বাস্তবিক স্বরূপ কি এই যে চুলচারে বিচারের জন্য সেই শুদ্ধ অবস্থায় যে নিত্য অবস্থায় সে অধিষ্ঠান করার যে ভাব সেটি অধ্যাত্ম জ্ঞানম। এটি বলছেন যে সেই তাকে যখন অনাত্ম ভাব থেকে নিত্য ভাব আত্মভাবকে স্পষ্ট করে জানা যায় তো সেটি অধ্যাত্ম জ্ঞানম বলা হচ্ছে, সেই জ্ঞানকে অধ্যাত্ম জ্ঞান বলা হচ্ছে। আর বলছেন যে নিত্যতাকে জানা যায়। তত্ত্ব জ্ঞানের অর্থ প্রয়োজন মোক্ষ। এই তত্ত্বজ্ঞান হলে কি হবে যখন আমি ঠিক ভাবে যে তুমি সেই এটি জানতে পারবো, তুমি সেই যখন বলা যায় তখন এই নামরূপটা সেই বলা হচ্ছে না, এই দেহকে সেই বলা হচ্ছে না যে জীব তিনি ব্রহ্ম সেটি বলা হচ্ছে এই বিচারের দ্বারা এই আমাদের উপাধিগুলো বাদ দিয়ে। তো এটার প্রয়োজন কি না এর ফলে কি মোক্ষ প্রাপ্তি হয়। তস্য দর্শন মোক্ষস্য সর্বোৎকৃষ্ট আলোচন ইতি অর্থ। সেই জন্যে সে মোক্ষর বিষয় এই সর্বদা এই আলোচনা বা বিচারের দ্বারা আমাদের ঠিক ভাবে তত্ত্বমসি জ্ঞানের অধ্যাত্ম জ্ঞানের দ্বারা আমাদের প্রেরিত হয়ে আমরা নিত্য কোনো স্থিতি হলে সেখানে আমাদের মোক্ষরূপ সেখানে আমাদের ফল লাভ হয় এবং সেই বিষয়ে আমাদের শ্রবণের পরে মনন করা মহাবাক্য শ্রবণের পরে মনন করে বিচার করা সেই জন্য এটি বলা হলো এই আলোচনার বিষয়টি করতে হবে। এরপরে বলছেন এতদ অমানিত্বম এগুলি সবগুলো বলে দেওয়া হলো যে অধ্যাত্ম জ্ঞান নিত্যতে নিত্য এই স্থিতি অধ্যাত্ম জ্ঞানের স্থিতি থাকা এবং তত্ত্ব জ্ঞানার্থ দর্শন তত্ত্ব জ্ঞানের অর্থ দর্শন করা যে তত্ত্বমসি জ্ঞানের মহাবাক্যের অর্থ অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানাম ব্রহ্ম অয়ম আত্মা ব্রহ্ম ইত্যাদি এগুলির মূল জায়গায় পৌঁছানো নিজের স্বরূপ স্থিতি নিশ্চিত করা এগুলি বলছেন এতদ অমানিত্ব অধর্মিত্বম ইত্যাদি। এই যে 20টা মোট জ্ঞানের সাধন বলা হলো শুরু থেকে 7 নম্বর শ্লোক থেকে 11 নম্বর পর্যন্ত অমানিত্যম অধর্মিত্যম অহিংসা ইত্যাদি ইত্যাদি 20 সংখ্যাকম এরকম 20টি বলা হয়েছে যা দুক্তম এতদ জ্ঞানম ইতি প্রোক্তম। এই 20টি জ্ঞানের সাধন হওয়ায় এগুলিকেও জ্ঞান বলা হচ্ছে, অর্থাৎ এই সাধনের দ্বারা জ্ঞানের প্রাপ্তি হয় বলে এই 20টি সাধনকে জ্ঞান বলা হচ্ছে গৌররূপে। জ্ঞান সাধনত্বাৎ যেহেতু এগুলি জ্ঞানের সাধন অত অন্যথা অস্মাৎ আর এটা বিপরীত যেটি বিপরীতম মানে অমানিত্ব বিপরীত হচ্ছে মানিত্ব অর্থাৎ যে খুব সম্মান যে কেউ কেটে আমি আর কেউ করে অহংকার যে নিজে খুব মানি কেউ সম্মান না দিলে তার মনে লাগে অধম্বিত্ব হচ্ছে দম্ভ অত্যন্ত দম্ভী ব্যক্তি আর অহিংসারা হচ্ছে হিংসা ইত্যাদি প্রত্যেকটাতে তার বিপরীত যেগুলি আছে যতগুলি বলা হলো 20টা তার বিপরীতগুলি বিপরীতম মানিত্বাদী এতদ অজ্ঞানম ইতি প্রোক্তম তাদের অজ্ঞান বলা হচ্ছে। কেন না বশিষ্ঠ দেবী বশিষ্ঠদের আদি কোথায় বলেছেন না যোগ বাশিষ্ঠ রামায়ণে যে আগে শ্রী রামচন্দ্রকে যখন বলছেন তো তখন তিনি এগুলি বিস্তার করে জানিয়েছেন যে এগুলি জ্ঞান বিরোধিত্বাৎ
ওই বাকিগুলো ওগুলি যে আমার 20টা সাধনের বিপরীত, যে মানি বা দম্ভ বা হিংসা ইত্যাদি ইত্যাদি, যে 20টা জ্ঞানের বিপরীত হওয়ায়, অজ্ঞানের ওগুলি বৃদ্ধি করার জন্য, জ্ঞানের বিরোধী হওয়ায় সেগুলি সাধন, সেইগুলিকেও অজ্ঞান বলা হচ্ছে, তার বিপরীত অবস্থাগুলিকে। অতঃ সর্বদা ত্যাজ্যম ইতি অর্থ। সেই জন্য তার বিপরীত যে ভাবগুলি, মানিত্ব, দম্ভ, হিংসা ইত্যাদি যতগুলি বলা হয়েছে, তার বিপরীত যে ভাবগুলি, সেগুলি সর্বদা জ্ঞান লাভের জন্য সর্বদা ত্যাগ করে এই 20টা জ্ঞানের সাধনকে আমাদের প্র্যাকটিস করতে হবে বা খেয়াল রাখতে হবে। এটি জীবনের ক্ষেত্রে একটা সর্বদা আমরা চাইলে নিজেদের মতো একটা রুটিন করে বা 1 2 3 4 কে 20টা লিখে রাখতে পারি, যে একটা মান্থলি রোস্টার তৈরি করার মতো। 1 থেকে 30 তারিখ অব্দি এই 20টা পয়েন্টে যে 20টা জ্ঞানের সাধন বলা হলো, তাকে 1 to 10 আমরা ভাগ করে নিয়ে প্রত্যেকটার মধ্যে, যে আমি আজকে দিনে এই তার প্রত্যেকটা সাধনের ক্ষেত্রে আমি কতটা আমার জ্ঞানের দিকে আমি বেটার অমানিত্ব হতে পেরেছি, 10-এ 10 পেয়েছি, অথবা আমি 0 পেয়েছি কি 1-2 পেয়েছি। এরকম করতে করতে চেষ্টা করতে করতে মাসের শেষে আমি কত দূর এটাকে পৌঁছতে পেরেছি, এটার কাছাকাছি কতটা পৌঁছতে পেরেছি। এইভাবে 1 মাসে আমরা নিজেরা প্রত্যেকটা জ্ঞানের সাধন 20টাকে একটা খাতায় লিখে আমরা চাইলে দেখতে পারি নিজে নিজে কতটা উন্নতি করতে পারছি, বা কোনখানে আমরা উল্টোটা হচ্ছে, আমাদের হিংসা, দম্ভ, মান ইত্যাদি উল্টোটা হচ্ছে, তো নিজেরা বিচার করতে পারি। এইটি অত্যন্ত আমাদের হেল্পফুল। সেই জন্য আজকে আর একবার কমপ্লিটটা এটা করা হলো। এরপর আমরা 12 থেকে 17 আবার একসঙ্গে আসবে, সেখানে জ্ঞেয় বিষয়, সেখানে আজ যতটি হবে দেখবো এই 6টি শ্লোক। এভি সাধনের ইয়ৎ জ্ঞেয়ম তদা জ্ঞেয়মিতি ষড়বিহি। বলছেন এই যে জ্ঞানের যে সাধন বলা হলো 20টা সাধন এর আগে এখনই পড়লাম, তো এটার দ্বারা যে জ্ঞেয় তাকে জানা যায়, যে ক্ষেত্রকে জ্ঞেয়, পরমাত্মা পরমেশ্বরকে জানা যায়। তো সেই জন্য সে জ্ঞেয়র বিষয়, তার যে স্বরূপের বিষয় 6টি শ্লোকের কথা বলা হচ্ছে। এবার জ্ঞেয় যে পরমাত্মা ক্ষেত্রজ্ঞ তার বর্ণনা করবেন, তাকে 6টি শ্লোক, আগে তার সাধনের, তাকে পাওয়ার সাধন 20টি শ্লোক, 5টি শ্লোকে 20টি সাধনের কথা বললেন জ্ঞানের। এবার জ্ঞান প্রাপ্তি হলে, জ্ঞানের অর্থে যাকে জানা, জ্ঞেয়, যিনি জ্ঞেয় পরমাত্মা ক্ষেত্রজ্ঞ, তাকে তার যে স্বরূপ সেটি 6টি শ্লোকে এবার জানাবেন। ওই জ্ঞানের সাধনের দ্বারা তাকে কেমন তাকে জানা যায়, তার কি রূপ, তাকে কেমন তাকে বোঝা জানা যায়, সেটি 12 নম্বর শ্লোক থেকে 6টি শ্লোকে বলবেন। তার মধ্যে আজকে যতটি হয় সেটা দেখবো। এটাও খুব গুরুত্বপূর্ণ এই 6টি শ্লোক, যেহেতু এখানে একসঙ্গে এই পরপর ক্ষেত্রজ্ঞের, পরমাত্মা জ্ঞেয়র, তার স্বরূপের বিষয়ে বলবেন। এই আগের 5টি শ্লোকের মতো এই 6টি শ্লোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক আজকে কতটি পড়া যায়। जानने योग्य परमात्मा के स्वरूप का वर्णन करने की प्रतिज्ञा और उसके निर्गुण स्वरूप के वर्णन। বলছেন জানার যোগ্য জ্ঞেয় যে পরমাত্মা ক্ষেত্রজ্ঞ, তার যে স্বরূপের বর্ণন করবেন, বর্ণনের প্রতিজ্ঞা প্রথমে করবেন, বলছেন তোমাকে বলবে এখনই, এবং তার বলতে শুরু করবেন, তার নির্গুণ স্বরূপের বর্ণনা প্রথমে শুরু করবেন, পরব্রহ্মর, নির্গুণ নিরাকার ব্রহ্মের কথা। 12 নম্বর শ্লোকে বলছেন ज्ञेयं यत्तत् प्रवक्ष्यामि यज्ञत्वामृतमश्नुते अनादिमत् परं ब्रह्म न सत् तत् न सदुच्यते। ज्ञेयं यत् तत् प्रवक्ष्यामि यत् ज्ञात्वा अमृतम् अश्नुते अनादिमत् परं ব্রহ্ম না সৎ তৎ না অসৎ উচ্যতে। অনেকগুলি কথা বললেন এখানে এই শ্লোকটিতে। বলছেন ইয়ৎ, যিনি, জ্ঞেয়ম, যিনি জানার যোগ্য, যে পরমাত্মা যিনি ক্ষেত্রজ্ঞ, তাকে, ইয়ৎ, जिसको যে, জ্ঞাতবা, জেনে, জেনে যে মনুষ্য যে ব্যক্তি, অমৃতম, সে পরমাত্মা যে পরমানন্দ, অশ্নুতে যে প্রাপ্ত হন, তাকে জেনে যে সাধক যে পরমানন্দ প্রাপ্ত হন, তৎ, সে তাকে, প্রবক্ষ্যামি, তার কথা আমি তোমাকে বলবো, ভালোভাবে বলবো, শুধু বক্ষ্যামি নয়, প্রবক্ষ্যামি, প্রকৃষ্ট রূপে তোমাকে বলবো। যাকে জানলে মানুষ পরমানন্দ প্রাপ্তি হয়, সেই পরমেশ্বরের কথা তোমাকে এখন ভালোভাবে তোমাকে জানাবো। বলছেন তার, তিনি কেমন না, তিনি অনাদিমত, তিনি অনাদি,
তার আর কোনো তার আগে কারণ নেই, তিনি স্বয়ং অনাদি, তার কোনো শুরু নেই। পরম ব্রহ্ম, সেই যে পরম ব্রহ্ম, তিনি ন সৎ উচ্চতে, তাকে সত বলা যায় না, না অসৎ, তাকে অসৎ বলা যায় না। এটি বিস্তারে আসবেন, শ্রীধর স্বামী এক এক করে বলতে শুরু করবেন এই 6টি শ্লোকে। প্রথমে 12 নম্বর শ্লোকে বলছেন, এভি সাধনের ইয়ৎ জ্ঞেয়ম তদ আহ জ্ঞেয়ম ইতি ষড়ভিহি। বলছেন এই যে আগের যে 20টা সাধন, জ্ঞানের সাধনে পড়া হলো, তার দ্বারা যা জ্ঞেয়, যাকে জানা যাবে পরমাত্মাকে, সেই জ্ঞেয়র বিষয় 6টি শ্লোকের কথা জ্ঞেয় স্বরূপ বলছেন। জ্ঞেয়ম ইয়ত্তৎ প্রবক্ষ্যামি ইয়ৎ জ্ঞাত্বা মৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম ন সৎ তৎ না সদুচ্যতে। বলছেন ইয়ৎ জ্ঞেয়ম তৎ প্রবক্ষ্যামি, সে তার বিষয়ে বলবো, জ্ঞেয়ম যিনি জানার যোগ্য, যাকে জানতে হবে, তার বিষয়ে তোমাকে বলবো, ভালোভাবে বলবো তোমাকে। শ্রোতুর আদর সিদ্ধ জ্ঞানফলম দর্শয়তি। শ্রোত যিনি শুনবেন, অর্জুনকে উপলক্ষ করে আমাদের আদর বুদ্ধি অর্থাৎ বৃদ্ধি, অর্থাৎ আমাদের আগ্রহ বৃদ্ধির জন্য, সেই জন্য তিনি জ্ঞানফলম দর্শয়তি, সেটা জ্ঞানের ফল এখানে তিনি জানাচ্ছেন প্রথমেই, যাতে সে আগ্রহ বৃদ্ধি হয়। কি ফল সেটা বলে দিলেন, যে ইয়দ বক্ষ্যমানম জ্ঞান জ্ঞাত্বা অমৃতং মোক্ষম প্রাপ্নতি, যাকে জানলে, প্রথমে সেটা বলে দিচ্ছে পরমানন্দ রূপ অমৃত, যে সে মোক্ষরূপ ফল প্রাপ্তি হয় যাকে জানলে। তো সেই জন্য এটির দ্বারা আমাদের প্রথমে আগ্রহ বৃদ্ধি করছেন, যে একে জানার ফল নিষ্ফল হয় না, একে জানলে পরমানন্দ অমৃত মোক্ষ প্রাপ্তি হয়, তাতে মানুষ জানার আগ্রহ বাড়বে। কিংবা তিনি সেরকম কেমন, তিনি তার স্বরূপ, তো বলছেন অনাদিমত, তিনি অনাদিমত পরব্রহ্ম। কেমন না, আদিমত না ভবতি এটি অনাদিমত। বলছেন যে তিনি আদি নন, তার কোনো যে তিনি এখান থেকে শুরু হলো তা নয়, তিনি আদি যুক্ত নন, তিনি অনাদিমত, তার কোনো সূচনা নেই, তার কোনো আদি আর তার কোনো কারণ নেই। তো সেই জন্য বলছেন তিনি অনাদি, সেই জন্য তিনি নিরতিশয় ব্রহ্ম, পরব্রহ্ম। আর আরেকটি অর্থ এখানে বলছেন, অনাদি ইতি এতাবৎ এব বহুব্রীণা। বলছেন বহুব্রীর সমাসের দ্বারা এই অনাদিমত যেখানে যেটি বলছেন, তো সেখানে বোঝানো যায় অনাদিত্বে সিদ্ধে অপি, তাতে অনাদি সেটি বোঝা যায় বহুব্রী সমাসের দ্বারা। তাহলে পুনর্মতুপহ প্রয়োগ ছান্দসহ, এটি ব্যাকরণগত, সংস্কৃত ব্যাকরণ বিষয়টি বলছেন, যে এখানে তার অনাদি বোঝানোর জন্য বহুব্রী সমাসের দ্বারা সেখানে অর্থ আসা সত্ত্বেও এখানে মতুপ প্রত্যয় প্রয়োগ হয়েছে, ব্যাকরণের কথা বলছেন। সেটি কিরকম না, সেটি ছান্দস প্রয়োগ। ছান্দস মানে, ছান্দস হচ্ছে বৈদিক যে ব্যাকরণ বা বৈদিক যে প্রয়োগ। গীতা যদিও স্মৃতি শাস্ত্র, কিন্তু সেটি শ্রুতির সমান, সেটি তার যোগ্যতা বা তার যে স্থিতি বা অবস্থান, যে কারণে ভগবানের মুখ নিঃসৃত বলে, যেমন বর্তমানে আমরা কথামৃত বলতে পারি। তো সেই রকম, সেই জন্য এখানে যে বৈদিক প্রয়োগের জন্য এখানে, যদিও ওটা ব্যাকরণের দ্বারা বহুব্রী সমাসের দ্বারাই অনাদি এটি বোঝানো যেতে পারে, কিন্তু তাহলেও তিনি মতুপ প্রত্যয়ের দ্বারা এই মত, এখন অনাদি মত এই যেটি তিনি যুক্ত করেছেন। এবার সেখানে সেটা বলে তিনি আর একটা অর্থ বলছেন, যে মত যেটি অনাদিমত পরব্রহ্ম বলেছেন, সেটা অন্যভাবে ব্যাখ্যা করা যায়। অন্য অর্থ ব্যাখ্যা বলছেন যে ইয়াদবা অনাদিতি মত পরমিতি, দুটো এইভাবে নেওয়া যায়, অনাদিমত একসঙ্গে নেওয়া যায়, পরব্রহ্ম আলাদা নেওয়া যায়, অথবা এরকম করে যে অনাদি আলাদা করে নিয়ে মত পরম, এই দুটো একসঙ্গে নেওয়া যায়। তো দুইভাবেই আমরা ব্যাখ্যা করতে পারি। সেটাও বলছেন, অন্য অর্থটা বলছেন অনাদি আলাদা এবং মত পরম আলাদা করে, যা পদদ্বয়ম মম বিষ্ণু পরম নির্বিশেষম রূপম ব্রহ্ম ইতি অর্থ। এরকম আলাদা এইভাবে হয় অনাদিমত আর পরব্রহ্ম আলাদা করা যাবে, অথবা অনাদি আলাদা করে মত পরম এইভাবে আলাদা করা যায়, দুটো আলাদা পথ নেওয়া যায়। সেই অর্থ হলে যে আমি যে পরম বিষ্ণু, বিষ্ণু পরম পদম, সেই অর্থে এখানে বলছেন যে বিষ্ণুর যে পরম নির্বিশেষ, যে আমার যে রূপ নিরাকার, যে নির্গুণ নিরাকার ব্রহ্ম, সেটিও এখানে বোঝাচ্ছেন। দুটো দিয়ে সেই একই দৃষ্টি বোঝানো হচ্ছে, কিন্তু দুই ভাবে তিনি ব্যাকরণের অর্থে দুই ভাবে সেখানে ব্যাখ্যাটা করলেন। তদ এব
তদ এব আহ না সৎ না অসৎ উচ্যতে। বলছেন তার বিষয়ে বলা হচ্ছে না তিনি, তাকে সৎ বলা যায় না, তিনি অসৎ তাকে বলা যায় না। এখানে একটু তিনি বলছেন না বিধি মুখেন প্রমাণস্য বিষয় সৎ শব্দেন উচ্যতে। ভাব এটি যে বিধি মুখে কোন প্রমাণের বিষয় হলে তাকে সৎ শব্দের দ্বারা বোঝানো যায়, যে কোনো প্রমাণ দ্বারা কোনো সিদ্ধ করা যায় এখানে। কিন্তু ব্রহ্ম তিনি সকল, তিনি ইন্দ্রিয়াতীত, কায় মনোবাক্যের তিনি ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। ওই জন্য কোনো জাগতিক কোনো যুক্তি বিচার কোনো প্রমাণের দ্বারা তাকে বোঝানো ব্যাখ্যা করা সেখানে দেওয়া যায় না। সেই জন্য বিধিবৎ তাকে কোনো কিছু ভাবে বিধিমুখে প্রমাণের দ্বারা বিষয় তিনি নয়, সেই জন্য তিনি সৎ নন। এবং নিষেধস্য বিশেষ তু অসৎ শব্দের উচ্চতে। আর অসৎ এমনিতে কোথায় বলা হয় না, যেখানে নিষেধ দ্বারা এটি নয় এটি বোঝানোর জন্য সেখানে অসৎ সেখানে বলা হয়। তা ব্রহ্ম যেহেতু কোনো কিছুর বিষয় তিনি নন, তা সেখানে যেমন এই বিধিমুখে প্রমাণ দ্বারাও তাকে হ্যাঁ বলা যাবে না, আবার সেখানে তার একদম তাকে নালিফাই করা নেগেটিভ ভাবে তিনি না, সেটিও তাকে বলা যাবে না কোথাও। নিষেধের বিষয় হিসেবেও সেখানে নেওয়া যাবে না। তিনি যেহেতু সকল ইন্দ্রিয়র ইন্দ্রিয়াতীত, মন বুদ্ধির পারে, মন বুদ্ধি তাকে পৌঁছতে পারে না। তৈত্তির উপনিষদে আমরা পড়েছি যেখানে মন বুদ্ধি কেউ, ইন্দ্রিয় কেউ তাকে পৌঁছতে না পেরে ফিরে আসে। ওই জন্য তিনি সকল এই জাগতিক যে সৎ অসৎ যা কিছু আমরা, তিনি বাস্তবিক অস্তিত্ব আছে বা অস্তিত্ব নেই, জাগতিক নিয়মে আমরা বস্তু নিচয় জগতে যা দেখি সেই বিচারের দ্বারা, সেই মাপকাঠির দ্বারা তাকে ধরাছোঁয়ার বাইরে। ওই জন্য ব্রহ্ম উচ্ছিষ্ট হননি বলছেন ঠাকুর। তো সেই জন্য সৎ নয় অসৎ নয় এখানে বলছেন। ইদম তু তদ উভয় বিলক্ষণম। আর ইনি উভয়ের বিষয়ের না হওয়ার জন্য জগতের কোনো কিছু, সেই জন্য তিনি অবিষয়ত্বাৎ ইতি অর্থ, তিনি উভয়েরই কোনো কিছুর বিষয় না হওয়ার জন্য তিনি দুটো থেকে সৎ নন অসৎ নন। সেই জন্য এনাকে শ্রীকৃষ্ণ যাকে বলছেন তিনি ব্রহ্ম সৎ নন অসৎ নন। এরপর এই বিষয়টি 13 নম্বর শ্লোকে বলবেন। ছন্দসের বিষয় এখানে বলে দিচ্ছেন। छंदस का अर्थ है वैदिक। छंदसी इष्टानुविधि इति वार्तिक से अनुसार छंद में प्रयोग जैसे देखे जाते वो वैसे ही ठीक है। বলছেন যে এর ছন্দ বৈদিক অর্থ, এটা বৈদিক অর্থ অনুযায়ী যেমন তাই বলা হয়েছে সেটাই যথাযথ, সেটা নিয়ে কিছু বলার নেই। এরপর পরের শ্লোকটিতে আসছেন কত নম্বর, 13 নম্বর, এতটি দেখবো আমরা। বলছেন পরমাত্মাকে বিশ্বরূপ কথন। যদি এর মধ্যে প্রশ্ন থাকলে প্রশ্ন নিয়ে নেবো, না হলে এখানে শেষ করে নেবো এই শ্লোকটি করে। परमात्मा के विश्वरूप का कथन सर्वत पाणिपदम तत् सर्वत शिरोमुखम सर्वत श्रुतिमल्लोके सर्वम आवृत्य तिष्ठति। बोलছেন सर्वतः पाणिपादम तत् सर्वत शिरोमुखम सर्वत श्रुतिमत लोके सर्वम आवृत्य तिष्ठति। বলছেন তৎ সর্বত পাণিপাদম, যে তিনি যে পরব্রহ্ম সকল দিকে তার হাত পা যেন রয়েছে। সর্বত অক্ষি শিরমুখম, সব দিকে যেন চোখ মাথা মুখ যেন রয়েছে। সর্বত শ্রুতিমত, যে তিনি সব দিকে তার কান রয়েছে শুনছেন। যথ, কেন? লোকে সর্ব আবৃত্য তিষ্ঠতি, তিনি সংসারে সকলকে ব্যাপ্ত করে তিনি স্থিত রয়েছেন। নিচে কিছু বলছেন এখানে। आकाश जिस प्रकार वायु अग्नि जल या पृथ्वी का कारण रूप होने से उनको व्याप्त करके स्थित है, क्षिति अप तेज मरुत व्योम, जो व्योम रूप आकाश बाकी चारटे के क्षिति अप तेज मरुत वायु अग्नि जल पृथ्वी के कारण हওয়ায় তাকে ব্যক্ত করে থাকেন। সেই রকম পরমাত্মা সকলের কারণ হওয়ার জন্য সকল চরাচরকে ব্যক্ত করে স্থিত রয়েছেন। যেমন সেই জলের মধ্যে নুন রয়েছে, নুনকে দেখা যায় না, কিন্তু তিনি সর্বত্র তার সেই নোনতা ভাব তিনি সর্বত্র যেন রয়েছেন। সেটা যেমন একটা উদাহরণ। তো সেই রকম বলছেন ননু এবং ব্রহ্মণ সদস্য বিলক্ষণত্বে সতি ছন্দোপনিষদের বলছেন সর্বম খলুদম ব্রহ্ম। বলছেন যে এই সৎ এবং অসৎ যেটি বলা হলো আগের শ্লোকে, বলছেন ছন্দোপনিষদের সর্বম খলুদম ব্রহ্ম বলা রয়েছে। আর ব্রহ্ম এব ইদম সর্বম ঋষিঙ্গ তাপনী উপনিষদে বলা রয়েছে ইত্যাদি শ্রুতিভীর বিরুদ্ধতে ইতি আশঙ্কা। বলছেন শ্রুতির সঙ্গে যদি বিরুদ্ধ আসে সেখানে, যেখানে সর্বত্র ব্রহ্ম রয়েছেন আর আগের শ্লোকে বললেন তিনি সৎ নন অসৎ নন, তাহলে তার কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না, তাহলে দুটো মেলাবো কি করে? সেই জন্য এখানে অন্য ভাবে বলছেন শ্বেতাশ্বরের উপনিষদে পরাস্য শক্তির বিবিধ এব শ্রূয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া চ। সেখানে
ইত্যাদি শ্রুতি প্রসিদ্ধায়া, যে এই উপনিষদের ক্ষেত্রে এখানে যেমন বলা আছে পরস্য শক্তির বিবিধে এবা শ্রূয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া চ, এর স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া রূপ পরাশক্তি নানা প্রকার তার রয়েছে। যদিও তিনি শত অসৎ সকলের পারে, কিন্তু তার নানা জ্ঞান বল ক্রিয়া তার এখানে জগতে তার পরাশক্তির নানা প্রকার তার দেখা যায় এখানে বাস্তবিক। তো এই বিষয়ে শ্রুতির প্রসিদ্ধ যেটা বলা রয়েছে অচিন্ত শক্তি, তার যে অনির্বচনীয় অচিন্ত শক্তি, যেটি আমাদের বিচারের আমাদের যেটা জানা যায় না, সর্বাত্মনা তস্য দর্শন আহ সর্বতিথি পঞ্চবিহি, এই বিষয়ে বলার জন্য তিনি যে সর্বত্র রয়েছেন, ব্যপ্ত রয়েছেন, 5টি শ্লোকে বলবেন। এই 13 থেকে শুরু করে 13, 14, 15, 16, 17, এটি অনেকটা বিস্তারে আসবে। আমরা এটি ছোটটা করে আজকে শেষ করলেই ভালো, এটি অনেক পরের দিন বিস্তারে নেব। সর্বত্র পাণহে পাদাশ্রী যস্য তৎ, যার সর্বত্র তার পানি এবং পাদ, হাত এবং পা সর্বত্র তার রয়েছে, এবং তার সর্বত্র অক্ষিণী, তার সর্বত্র চোখ রয়েছে, শিরাংশি সর্বত্র যেন মাথা রয়েছে, মুখানি মুখ যেন সর্বত্র রয়েছে, সর্বত্র যস্য যৎ সর্বতঃ শ্রুতিমত, তিনি তার শুনছেন সর্বত্র, শ্রবণেন্দ্রিয় দিয়ে যুক্তহম, তিনি সর্বত্র যেন চোখ দিয়ে তিনি শুনছেন যেন, এজ ইট ওয়ার সৎলোকে সর্বম আবৃত্য ব্যাপ্ত তিষ্ঠতি, এবং তিনি এই সকল লোকের মধ্যে সকলকে আবৃত্ত করে ব্যপ্ত করে, সেই জলের মধ্যে নুন থাকার মতো তিনি সকলকে ঘিরে তিনি রয়েছেন, সকলকে ব্যপ্ত করে আবৃত্ত করে রয়েছেন। সর্ব প্রাণী বৃত্তিভি, সকল প্রাণীর যে প্রবৃত্তির মধ্যে, প্রাণী আদি অভিরূপাধিবিহি, সকল প্রাণীদের মধ্যে তার প্রবৃত্তি এবং তার হাত পা সকল কিছুর মধ্যে যে উপাধি প্রত্যেক জীবের, প্রত্যেক জীবের যে হাত পা নিজস্ব, প্রত্যেক প্রাণীর তাদের যে প্রবৃত্তি হয় সেগুলির মধ্যেই তিনি যেন সর্বে ব্যবহার পদত্বেন দৃষ্টিতি অর্থ, তাদের ব্যবহারের মধ্য দিয়ে তিনি যেন স্থিত রয়েছেন। তিনি সকল প্রাণীর যে জীবের প্রবৃত্তি বা হাত পা উপাধির মধ্যে দিয়ে সকল ব্যবহারের মধ্যেই তিনি তাদের মধ্যে যেন লোকায়িত হয়ে, যেমন সেই বললাম নুনের জলের মধ্যে নুন থাকার মতো, সেইভাবে তিনি তার মধ্যে রয়েছেন। তো আজকে মনে হয় 13 অব্দি করেই ভালো, এরপরেরটা অনেকটা আবার সময় লাগবে। 14, 15, 16, 17 যে 5টি শ্লোক, পরের দিন এখান থেকে আবার একবার আমরা দেখব এই 5টি শ্লোকের মধ্যে বা টোটাল 6টির ভেতরে তিনি এই জ্ঞেয় পরমাত্মার বিষয়ে তিনি বিস্তারে জানাবেন। ওটা অনেকটা সময় নেবে, এবং ওটা ধীরে ধীরে আবার একদিন অনেকটা আমাদের এই বিস্তার অনেকটা পড়া থাকবে, তো আমাদের একটু গুলে যেতে পারে। পরের দিন এখান থেকে আবার শুরু করলে ভালো, সেখানে আমরা জ্ঞেয় পরমাত্মা তত্ত্বের বিষয় এই 5টি শ্লোক 12 থেকে 17 একসঙ্গে আমরা পরের দিন আবার দেখব। আজকে তাহলে আমরা এখানে শেষ করব, যদি কোনো প্রশ্ন আলোচনা থাকে প্রশ্ন আলোচনা শুনে নিতে পারি, না হলে এখানে শেষ করব। হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। বলছি যে এই পরব্রহ্মকে আমরা সৎ বলছি না, অসৎ বলতে পারছি না, তো তাহলে সৎচিত আনন্দ যেটা আমরা শুনি সেটা তাহলে ওইটা কিভাবে ব্যাখ্যা হবে? হ্যাঁ, ওই জন্যই এই শ্লোকগুলিতে ওটাই বিস্তার করবেন, যে অ্যাবসলিউট যে এক্সিস্টেন্স সৎ। আর এখানে যখন এখানে বললেন, ওই জন্য শ্রীকৃষ্ণ বলছেন সৎ নয় অসৎ নয়, সেটি দেখুন জাগতিক ইন্দ্রিয় দিক দিয়ে আমরা যখন অ্যাবসলিউট ওখানে সৎ বলছি, তখন জাগতিক সৎ অর্থাৎ বলছি না, মানে জগতে কোনো একটা বস্তু আছে সেটা যেমন সৎ বলি, আমার সামনে একটা টেবিলে একটা আছে, জিনিস আছে, একটা ব্যক্তি আছে, এই অর্থে আমরা যেন কোনো এক্সিস্টেন্স বলি জগতের। তো পরমাত্মাকে আমরা ওইরকম কোনো ইন্দ্রিয়ের দ্বারা ধরা ছোঁয়া যায় না, তাকে এই যে আমরা জাগতিক যে সৎ শব্দ আমরা ইউজ করি যে এই এক্সিস্টেন্স আছে বলে, পরমাত্মার এক্সিস্টেন্স সেরকম না, কেন কোনো ইন্দ্রিয়ের দ্বারা কোনো মন বুদ্ধি দ্বারা ধরা যায় না, তিনি সকল কিছু পারে। সেই জন্য শ্রীকৃষ্ণ ওখানে তিনি সৎ নন আবার অসৎ নন ওখানে বললেন। আর ওই জন্য আমরা সচ্চিত আনন্দ যখন সৎ শব্দ বলছি, তখন সাধারণ সৎ বলা হচ্ছে না, ওখানে বলেই দেওয়া হলো যে অ্যাবসলিউট এক্সিস্টেন্স, সাধারণ এক্সিস্টেন্স বলা হচ্ছে না। কারণ আমরা জগতে যা কিছু দেখি সবকিছু রিলেটিভ এক্সিস্টেন্স দেখি, মানে একটার সঙ্গে বিচারে অন্যটার এক্সিস্টেন্স তুলনা করি, এই বস্তুর সঙ্গে আর একটা বস্তু, এই ব্যক্তির সঙ্গে আর একটা ব্যক্তির কম্পারিজনে, এই প্রাণীর সঙ্গে অন্য প্রাণী, এই কম্পারিজনে আমরা কোনো একটা যে কোনো আমরা আইডেন্টিফাই, যে কোনো সংজ্ঞা যখন দিই, যে কোনো বস্তু ব্যক্তি বিষয়ের আমরা যখন জ্ঞান অর্জন করি, আমরা সেটাকে ডিফাইন কি করে করি না, অন্য একটা এন্টিটির থেকে তার যে ডিফারেন্স গুলো আছে, যেমন একটা গরু আর অন্য একটা প্রাণী,
তা চারটে তো কমন হলে এরাও চারটে হাত আর চারটে পা থাকবে, এরও লেজ আছে, এগুলো কমন হয়ে গেলো। ডিফারেন্সিয়েট কি করে করবো না, একটা গরুর তার ক্ষেত্রে যা স্পেসিফিক আছে যেটা অন্য কোনো প্রাণীর নেই, সেটা ছাগল বা কুকুরের নেই, সেখান থেকে গরুকে স্পেসিফাই করব যে যদিও তার অন্যগুলো কমন আছে, যে এরও চারটে পা আছে বা লেজ আছে, কিন্তু সামথিং স্পেসিফিক গরুর মধ্যে আছে যেটা কুকুর বা ছাগল অন্য প্রাণীতে নেই, সে স্পেসিফিক দিয়ে আমরা ডিফাইন করি বলে তাকে ওইটা দিয়ে তার এক্সিস্টেন্সটাকে আমরা ডিফাইন করি। সেই জন্য জগতে যা কিছু সৎ বলি সেটা রিলেটিভ এক্সিস্টেন্স, কিন্তু এখানে ব্রহ্মকে বলা হচ্ছে অ্যাবসলিউট এক্সিস্টেন্স, কিন্তু তিনি জাগতিক মাপকাঠিতে তাকে বিচার হয় না, তিনি ইন্দ্রিয় বুদ্ধির পারে। সেই জন্যই তাকে বললেন সতনন অসতনন। এবার সেটি বোঝানোর জন্য এই 5টি শ্লোকে এই জন্য বিস্তারে এবার আসবেন, এটি অনেকটা ওই জন্য বুঝতে সময় লাগবে। আর সেখানেই এই প্রথমে প্রশ্নটা এলো ওই জন্য আমরা যে শ্লোকটা আজকে পড়লাম লাস্টে, যে এই 13 নম্বর শ্লোকে, যে এখানে ওইটাই বলা হলো যে এটা কি করে বলছেন যে সৎ অসৎ নন, যেখানে এই ছান্দোক্য উপনিষদে বলা হচ্ছে যে সর্বং খলিদম ব্রহ্ম, এই সবই ব্রহ্ম, এই যা কিছু রয়েছে, তাহলে ওই শ্রুতির সঙ্গে বিরোধ হয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ বলছেন যে এটা সৎ নয় অসৎ নন, এদিকে উপনিষদে বলেছে যে সবকিছুই ব্রহ্ম, মানে তাহলে তো সৎ বলা হয়ে গেল, তাহলে এটা অ্যাজ ইট ওয়ার আমাদের সাধারণ বুদ্ধিতে মনে হতে পারে তাহলে শ্রীকৃষ্ণ কথা আর এই উপনিষদের কথা যেন দুটো আলাদা হয়ে গেল। সেটি বোঝানোর জন্য এই পরবর্তী সবগুলো শ্লোকে বলবেন যে কিভাবে তিনি এটাকে তাকে নেওয়া যায়, এই দুটো শব্দ কি অর্থে, যেটা ঠাকুর বললেন ব্রহ্ম উচ্ছিষ্ট হননি, যে সকল কিছুকে মাপদণ্ডের মধ্যে যেন নীতি দিয়ে মেপে ওজন করা যায়, জগতে সব কিছুকে, একমাত্র ব্রহ্মকে করা যায় না, এই জন্য উচ্ছিষ্ট হননি। এখানে ওই জন্যে ভগবান তাই বললেন যে তিনি সৎ নন অসৎ নন, তিনি এইরকম মাপদণ্ডের মধ্যে তাকে আনা যায় না। তাহলে এবার উপনিষদের কথা যে সচ্চিদ আনন্দের সঙ্গে কি করে মেলাবো, সেটি এই শ্লোকগুলো থেকে 12 থেকে 17 তিনি বিস্তারে সেটা বোঝাবেন, 13 থেকে 17 বাকিগুলোতে, যে দুটি বোঝানোর জন্য, সেটা পরের দিন থেকে বিস্তারে আমরা নেব। হ্যাঁ বলুন। এতটা পরের দিনই নেবো 17 পর্যন্ত, আজকে আর ওটা নেব না, ওটা যেহেতু সময় আর লাগবে। মানে হচ্ছে সৎ হ্যাঁ অসতের বলুন। পার। হ্যাঁ, হ্যাঁ যে বুঝি ব্রহ্ম সৎ অসতের পার, এইসব হ্যাঁ দিয়ে সৎ অসতের মাপকাঠি। পার, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, তিনি সৎ অসতের পার, অর্থাৎ জাগতিক যা কিছু আমরা মন যতদূর দূর যেতে পারে, স্বামীজি তার এই কবিতায় বলছেন, লিখছেন যে যতদূর মন যেতে পারে তিনি সবকিছুর পার। মন তাকে ধরতে, তৈত্তির উপনিষদে পড়ছি যে মন তাকে গিয়ে ফিরে আসে, নিবর্তাতে সেখানে ফিরে আসে, ইন্দ্রিয় তাকে দিয়ে না পেয়ে ফিরে আসে। ওই সেই 3 গুণের 3 দস্যুর যে কাহিনী জানো, সত্যগুণ তাকে পৌঁছে দেওয়ার রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু পেতে পারে না, কিন্তু কেন না, তিনি তুরীয়, সকল কিছুর পারে, ত্রিগুণাতীত। পরব্রহ্ম নির্গুণ যখন নিরাকার বলবো, তিনি পরব্রহ্ম সবকিছুর পারে। তাকে শুধু আমরা ধরাছোঁয়ার জন্য একটা নাম দিচ্ছি বলে ব্রহ্ম, কিন্তু আসলে তাকে কোনো কিছু কোন রকম ইন্দ্রিয়ের কোনো কিছু দ্বারা তাকে আইডেন্টিফাই স্পেসিফাই করা যায় না, কিন্তু তিনি সকল কিছুর সার মূল রয়েছেন। সেটাই যারা উপলব্ধিবান যারা করেছেন ঋষিরা, তারা সেটি জানেন, সেটি শ্রুতি প্রমাণ, যে এটি তা বলে এটি মানে অনস্তিত্ব তা নয়, তিনি অস্তিত্ব, তিনি সকল স্বরূপ, সেটা আমাদের যাদের উপলব্ধি হবে তখনই জানবো সেটা। সেই জন্য এই জায়গাটা একটু মানে নতুন নতুন, তো এই ওই জ্ঞানের সাধনগুলি যখন আমাদের পরিপক্ক হবে, ওই আমরা যদি দেখি অত্যন্ত কঠিন যেটা বলা হলো 20টা জ্ঞানের সাধন, ওই মন শুদ্ধ হলে তখন এই জ্ঞেয়কে তখন চেনা জানা যাবে। কিন্তু ওই জন্যই আগে জ্ঞানের সাধন বলে এবার জ্ঞেয়র কথা বলছেন, এবং সেটা একটু কঠিন লাগবে বললাম, তো এখন যেহেতু তত্ত্বমসির বিস্তার তিনি করছেন, তা প্রথম প্রথম আমাদের খুবই আমাদের মানে যেরকম আমরা চিন্তা জাগতিক ভাবে যেরকম চিন্তা করি, তার থেকে একদম অন্যরকম ভিন্ন রকম চিন্তা এখানে আসবে, যেটা আজকে সাইকোলজিকে বলে ল্যাটারাল থিঙ্কিং যেমন বলা হয়, অন্য অর্থাৎ যে ডাইমেনশনে আমাদের প্রবলেম, সলিউশনটা অন্য ডাইমেনশন থেকে আসবে। আমরা সাধারণত আমরা লিনিয়ার থিঙ্কিং আমরা করি, যে ডাইমেনশনে প্রবলেম সেই ডাইমেনশনে সলিউশন ভাবি, কিন্তু এটা তা হবে না। তো সেটি দেখাতে শুরু করবেন তিনি এখানে, ওই জন্য পরের দিনে এটা বিস্তার আর একবার পড়বো 12 থেকে 17, আজকে তো 13 অব্দি পড়েছি বিস্তার। আর কারোর কিছু বলার কেউ থাকবেন? এই অংশটা একটু কঠিন লাগবে প্রথমটা আমাদের। ঠিক, তাহলে কি শেষ করি আমরা এই গীতা ধ্যানের এই শ্লোকটি দিয়ে? ও
वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। বলার আর কোন প্রশ্ন আছে না? এটা দিয়ে আমরা শেষ করব। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।